স্বাধীনতা দিবসের আগের দিন ফের আইএসআই যোগে 3 জন জঙ্গিকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। এর আগে আপনারা জানেন যে রানা রৌফকে গ্রেফতার করা হয়েছিল, তার আগে গ্রেফতার করা হয়েছিল হামিম মণ্ডলকে, আর এবার দিনহাটার সাহেবগঞ্জ থেকে রাজ্য পুলিশের এসটিএফ এর জালে 3 জন গ্রেফতার: শফিকুল ইসলাম, নূর নাসিরউদ্দিন আলী এবং রশিদুল হক। ধৃত শফিকুল উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়ার বাসিন্দা, নাসিরউদ্দিন আলী কোচবিহারের বাসিন্দা। সেন্ট্রাল এজেন্সির থেকে তথ্য পেয়ে কয়েক মাস ধরে নজরদারি চালানো হচ্ছিল। গতিবিধির ওপর নজরদারি চালানোর পরই এই 3 জনকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন সেনা অফিসারদের তথ্য সংগ্রহের চেষ্টা করছিল ধৃতরা। পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর এজেন্ট হিসেবে ধৃতরা কাজ করছিল। মোবাইলে ভারতীয় সিম কার্ড বাংলাদেশ হয়ে পাকিস্তানে পাচার করা হয়েছিল। জাল নোট তৈরিতে জড়িত ধৃতরা, এমনটা রাজ্য পুলিশের এসটিএফ এর তরফে দাবি করা হয়েছে। ধৃতদের 14 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। স্বাধীনতা দিবসের আগের দিনই রাজ্যে ফের আইএসআই এর যোগে 3 জনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের অন্যতম হচ্ছে নাসিরউদ্দিন। এই নাসিরউদ্দিনের স্ত্রী, তিনি দাবি করছেন স্বামী নিরাপত্তা রক্ষীর কাজ করতেন, আমি এটাই জানি, তাকে ফাঁসানো হয়েছে বলে তিনি অভিযোগ করছেন। শুনুন কি বলছেন। এগুলো কিছু জানি না, আমি জানি আমার বর সিকিউরিটি কাজে করে, আর আমি এগুলো কিছু জানি না। ওনার কয়টা মোবাইল ব্যবহার করতো বা কি বিষয়? একটা মোবাইল এই ব্যবহার করতো, সিম একটাই। বাড়ি থেকে কি লোকজন আসতো বাড়িতে? কোনো না 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 না, মিথ্যে ফাঁসানো হচ্ছে আমার হাজব্যান্ডকে। আইএসআই এজেন্ট সন্দেহে ধৃত শফিকুল ইসলামের শ্বশুর বাড়িতে কি ছিল এদের ডেরা? শ্বশুর বাড়ি থেকে কি যাবতীয় কাজকর্ম চালাতো শফিকুলের শ্বশুর বাড়ি উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়ার দেউনা গ্রামে। গ্রেফতারের পর শ্বশুর বাড়িতে নিয়ে গিয়ে স্ত্রীকে মুখোমুখি বসিয়ে জেরা। 12 বছর বিয়ে হলেও শফিকুলের বাড়ি কোথায় তা জানতে পারেননি। কোথায় বাড়ি স্পষ্ট করে বলেননি স্বামী, এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন শফিকুলের স্ত্রী। এখানে থাকছিল, ফের এখানে থাকছিল না, কোন জায়গায় এদিকে থাকছিল। ওর যে অ্যারেস্ট হয়েছে, হ্যাঁ, তার বাড়ি কোথায়? তো হিন্দুস্তানের না, তো অধিকার বাংলাদেশের, ইরানের কোন জায়গায় আছে আমরা সেটা বলতে পারবো না। এই দেশের না? না, বাংলাদেশ থেকে এসে বিয়ে করতে আসছে। এখানে আসে বিয়ে করেছিল। বাংলাদেশ কি ইরান কোন জায়গায় ওর বাড়ি আছে, লেকিন এখানে আসছিল, তো তারপরে এখানে বিয়ে হলো। গরিব ছেলে ছিল, গরিব, মেয়েটা খুবই গরিব, আর বাবার নাই মেয়েটার। এই বাড়িতে কতদিন ধরে আসে? লাস্ট কবে দেখছেন আপনি? ওকে দেখা তো আমার 2-3 সাল হয়ে গেল। এখানে আসে না এখন? না, আসতো না? হ্যাঁ, আগে তো এখানে থাকছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।